পরিচিতিটা হলো উনি সাইদি সাহেবকে আব্বা বানাইছিলেন, আল্লামা সাইদি সাহেবকে উনি, আর ওনাকেও তিনি পালিত পুত্র হিসাবে সেইভাবেই তাকে দেখলেন। দীর্ঘদিন তার বাসায় যাতায়াত করছেন উনি। আমি জানি, আমি সিরাজগঞ্জ যখন থাকতাম তখন ওনার বাসায় মাঝে মধ্যে সপরিবারে যেতেন। তো এবং ওয়াজও করেন উনি সাইদি সাহেবের শরীক। আপনারা ওনার আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে আসলে সাইদি সাহেবের ছেলের মতোই। তো এখন আপনাদের সামনে আলোচনা রাখছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, দ্বিতীয় সাইদি বলা হয়, বাড়ি হলো সিরাজগঞ্জ। ওনার আলোচনা শোনার জন্য অট্টগ্রামের লোকজন যারা আছেন আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর আপনারা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमनदहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला भी कमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। मोहतराम साहिबे सदर
জনাব হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে রায়গঞ্জ থানাধীন নিশ্চিন্তপুর জান্নাতুন নূর জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, নিশ্চিন্তপুর জামি মসজিদ প্রাঙ্গণে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আসলে খুশি হওয়ার কথা, কারণ বিগত সরকারের আমলে এই তাফসীর মাহফিল করতে হলে ডিসি সাহেবের পারমিশন লাগতো। জোরে বলেন ঠিক কিনা? এসপি মহোদয়ের পারমিশন লাগতো, দলের নেতাদের পারমিশন লাগতো। আল্লাহর কোরআনের আলোচনা হবে, আল্লাহ আলোচনা করতে বলেছেন। এর উপরে বড় পাওয়ারকারী আল্লাহর উপরে পৃথিবীতে কেউ আছে? নাই। তারপরেও বিগত সরকার, জালিম সরকার, নাস্তিক সরকার, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী তাফসীর মাহফিল করতে দেয় না। যদিও কোথাও দু একটা পারমিশন দিত, স্পাঞ্জেলের ভিতরে ৩-৪টা হরেন সাউন্ড কমায়া বাজাতে হবে, যাতে করে কোরআনের আলোচনা মানুষ বাহির থেকে শুনে আসতে না পারে। ধরে বলেন ঠিক কিনা? সেই জালিম সরকারকে মুহূর্তের ভিতরে তাদের অত্যাচার জুলুম আল্লাহ সহ্য করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামীকে তার নিবন্ধন বাতিল করেছিল। বাংলাদেশের মাননীয় কৃষিমন্ত্রী, বাংলাদেশ জামাতে ইসলামী আমির জনাব মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামী করার কারণে এই সরকার তাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কার্যকর করেছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ জামাত ইসলামী করার কারণে তাকেও গ্রেফতার করে একই কায়দা ফাঁসির কার্যকর করেছিল, ঠিক কিনা? জনাব কাদের মোল্লা, জনাব কামরুল ইসলাম এমন ভাবে এমনি করে 6 জন জামাতের সিনিয়র নেতাদেরকে ফাঁসি দিলেন, 4 জনকে জেলের ভিতরে ঢুকায় মারলেন, 1 জনকে পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনীকে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এটা সহ্য করতে পারে না। আল্লামা সাঈদীকে তারা ছাড় দেয় নাই, বুঝছে নাকি? আল্লামা সাঈদীকে কোরআনের কথা বলার কারণে আজকে দেশের জনশক্তি, জনসামর্থ্য বেশি দেখে ভারত সরকারের যুক্তি নিয়ে, পরামর্শ নিয়ে আল্লামা সাঈদীকেও এই পৃথিবী থেকে চিকিৎসার নামে নাটক করে
বিষ প্রয়োগ করে ইঞ্জেকশনের মাধ্যমে ডাক্তারকে ম্যানেজ করে তাকে বিদায় করে দিয়েছেন। আল্লাহকে বরদাস্ত করেন নাই। জামাত ইসলামী নিবন্ধন বাতিল করার কারণে আল্লাহ চিরদিনের জন্য জালিম সরকারকে এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি ভেবেছিলাম যে 41 সালের আগে তারা নামবে? কাউয়া কাদের বলেছিল 41 সালের আগে আমাদের কেউ নাড়া দিতে পারবে না। শোনেন নাই? খেলা হবে বলছিল। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পলাইছে রে দেশটা ছাড়িয়া। পলাইছে না? আবার আসতে চাইতেছে। ভারত সরকার আবার বাংলাদেশে তাকে প্রতিষ্ঠিত করতে চায়। যদি আসতে চায় আপনারা কি স্বাগতম জানাই নিবেন? পশ্চিম কালেও বাংলাদেশের একটা মুসলমান বেঁচে থাকতে আওয়ামী বাকশালীদের আইন, ভারত সরকারের আইন, শয়তানের তৈরি করা ধর্মের পক্ষপাতবাদ বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না, হবে না। নারে তাকবীর। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিন, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা শহীদ হলো তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে, আর যারা শহীদ করলো তাদের জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? বিগত সরকার